হ্যালো সবাইকে, আমি নির্বাণ। আমার হাতের নেলগুলো দেখছি বড্ড বড় বড় হয়ে গেছে ইদানিং, তো কাটিংয়ের অভাবে কাটিং করা হচ্ছে না বলে আজকে কাটিং করতে বসেছিলাম। কোথা থেকে মাম্পি এসে বললো, এসো দাদা তোমাকে ম্যানিকিওর করে দিই। তা ম্যানিকিওর করাতে কার না ভালো লাগে। আর এই যে মৌমিতা এসে কি একটা বলে গেল, আমার না ঠিক মাথায় নেই। তা মাম্পি কিন্তু যথারীতি সুন্দরভাবে খুব যত্ন সহকারে প্রত্যেক কটা কিট দিয়ে এবং প্রত্যেক কটা নেলকে সুন্দর করে ঘষে মেজে ঝকঝকে তকতকে করে দিচ্ছে। তো প্রথমে নেল কাটিং দিয়ে কাটিং করে, দেন তারপরে বাফার দিয়ে, পুশার দিয়ে, ফাইলার দিয়ে সুন্দর করে ঘষে 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 নেলটাকে মুক্তোর মতো করে দিচ্ছে। আমি কিন্তু মাম্পিকে বলেইছিলাম নেলগুলো যেন দেখে হাতির দাঁতের মতো চকচক করে, তো ও যথারীতি হাসছিল, বলে কি এটা তো নেল, এটা কি হাতির দাঁত নাকি যে চকচক করবে। কিন্তু আমি কিন্তু খুব খুশি হয়েছি ওর কাছে সার্ভিস নিয়ে। তোমরা কিন্তু আমাদের স্যালনে আসতে পারো। ম্যানিকিওর পেডিকিওরের অফারটা, ক্রিসমাসের যে অফারটা, ওটা লুফে নিতে পারো। আর বুকিং প্রসেস তো আগে বলাই আছে। তো আমার শেপে একটু প্রবলেম ছিল বলে মাম্পি কিন্তু আবার কাটিং দিয়ে, মানে কাটার দিয়ে আবার প্রপার শেপ এনে দিয়ে আবার ঘষে মেজে চকচকে তকতকে করে দিয়েছে। তো আরও জ্ঞান দিয়ে দিল, দাদা একটা রিটার্ন করিয়ে নাও, সানবার্ন পড়ে গেছে হাতে। আমি বললাম নিশ্চয়ই করাবো, তবে আসানসোল থেকে ফিরে আসার পর, কারণ আরও তো ট্যান পড়বে ওই জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতটা, মানে সরি নেইলগুলো কত চকচকে হয়েছে। মুক্তোর মতো হয়নি কিন্তু কাইন্ড অফ। আমি কিন্তু